আসসালামু আলাইকুম। টেরোরাইজ হ্যাকার টিম থেকে আপনাকে স্বাগতম। আমি লায়ন মেট আছি আপনাদের সাথে। তো কালকে আমরা দেখেছি কিভাবে এসকিউএল কোডের মাধ্যমে আমরা অ্যাডমিন প্যানেল বা ইউজার প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড ছাড়াই লগ ইন করতে পারি, মানে ইউজার নেম পাসওয়ার্ড বাইপাস। তো আমরা জানি পৃথিবীর সকল অসুখ একটি ওষুধে কাজ হয় না, ঠিক তেমনই পৃথিবীর সকল ওয়েবসাইটের একটি দুর্বলতা থাকে না। তো আমরা আজকে ঠিক তার ব্যতিক্রম এসকিউএল ইনজেকশন নিয়ে এসকিউএল ইনজেকশন করব, যেটা দিয়ে আমরা পুরো ডাটাবেস দেখতে পারবো। তো কালকে শুধু বাইপাস হয়েছে, কিন্তু আমরা কোনো ডাটাবেস দেখতে পারি নাই। তো আজকে আমরা পুরো ডাটাবেস দেখব, যে ডাটাবেজে কয়টা ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে, কয়টা ইউজার রয়েছে, সকল কিছুই দেখব। তো প্রথমে আগে আমি প্যারামিটার সম্পর্কে বলে নিই। আজকে বোঝাবো প্যারামিটার কি, আর প্যারামিটার ধরে আমরা কিভাবে এসকিউএল ইনজেকশন করে ডাটাবেস ডাম্প করব। তো প্যারামিটার কি? ওয়েবসাইট প্যারামিটার হলো ইউআরএল বা ফর্মের মাধ্যমে সার্ভারে পাঠানো ডাটা ভেরিয়েবল। এগুলো সাধারণত দেখা যায় এই যে নিচে দেওয়া ইউআরএল প্যারামিটার আছে, দেখেন শেষে 19 আছে, হ্যাঁ, আইডির পরে ইকুয়াল দিয়ে শেষে 19 আছে। তো এটাকেই মূলত বলা হয় প্যারামিটার। তো প্যারামিটার বিভিন্ন রকমের হতে পারে, কারো নাম হতে পারে বা কোনো নাম হতে পারে বা অনেক বড় কোড হতে পারে, হ্যাঁ। তো সেটা আমরা আস্তে আস্তে জানবো। তো প্যারামিটারের ক্যাটাগরি থাকে 3 ধরনের। একটা হচ্ছে ইউআরএল প্যারামিটার, আরেকটা হচ্ছে ফর্ম প্যারামিটার, আরেকটা হচ্ছে এইচটিটিপি হেডার প্যারামিটার। তো এই সকল কাজই আপনাদের আস্তে আস্তে দেখানো হবে। তো আজকে আমরা একটি ওয়েবসাইট রেখেছি, দেখতে পাচ্ছেন। তো এই ওয়েবসাইটটি এসকিউএল ইনজেকশন করে দেখাবো, এটার ডাটা আমরা বের করে দেখাবো। তো সিম্পলি এটা আমরা কপি করব। তার আগে একটা কথা বলে নেই, আপনাদের একটা অ্যাপ্লিকেশন রাখবে। অ্যাপ্লিকেশনটা হচ্ছে ডিএইচ হ্যাকবার নামক একটা অ্যাপ্লিকেশন রয়েছে। এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল ভিডিওটা আমি এরপরের ভিডিওই বানাবো, কীভাবে আপনারা ডিএইচ হ্যাকবার ইনস্টল করবেন, ছোটো একটা ভিডিও। তো সিম্পলি আপনারা এই হ্যাকবারটিতে ঢুকে যাবেন। এটা সহজের জন্য, এটা আপনারা হাতে লিখেও করতে পারেন যে কোনো ব্রাউজারে। তো আমি সহজের জন্য এই হ্যাকবারটা ইনস্টল করাবো। তো সিম্পলি এখানে এসে আপনারা লিঙ্ক পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনারা সিম্পলি এক্সকার্টে ক্লিক করবেন। এক্সকার্টে ক্লিক করার পরে এরকম ওয়েবসাইট দেখতে পাবেন। তো শুধু যে প্যারামিটার আছে দেখেই আমরা সাইটটার অ্যাক্সেস নিতে পারবো, ডাটাবেজে আমরা ঢুকতে পারবো, এমন কিছু না। তো আমাদের দেখতে হবে সাইটটিতে মূলত দুর্বলতা রয়েছে কিনা। তো আমরা কিন্তু দুর্বলতা ছাড়া কোনো সাইটই হ্যাক করতে পারবো না। তো আমরা দেখি সাইটটিতে কোনো দুর্বলতা রয়েছে কিনা। তো দুর্বলতা দেখার জন্য শেষে শুধু একটা স্ট্রিং দিবেন, মানে স্ট্রিং দেওয়ার পরে এবার এক্সকার্টে ক্লিক করবেন। তো যখন আমরা এক্সকার্টে ক্লিক করছি তখন এরর আসতেছে না। অনেক অনেক ওয়েবসাইটে দেখবেন যে কিছু না কিছু একটা লেখা পরিবর্তন হয়ে এরর চলে আসবে, বা অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে, একটা ছবির জায়গায় ছবি থাকবে না, বা বিভিন্ন রকমের মানে এরর দেখতে পাবেন আপনারা। তো আমার পুরো ফাঁকা আসছে, মানে এটাই এরর। এখন যদি আমি শেষে ডাবল হাইপেন প্লাস হাইপেন দিয়ে যদি আমি এক্সকার্ট করি, সেক্ষেত্রে আমার কিন্তু ওয়েবসাইটটি আসতেছে না। তো আমাদের ইউআরএল ব্যালেন্সের অনেক কোড আছে, যে এটাকে বলা হয় ইউআরএল ব্যালেন্সার, এতটুকুকে বলা হয় ইউআরএল ব্যালেন্সার। আমি দেখাচ্ছি, এতটুকুকে বলা হয় ইউআরএল ব্যালেন্সার। এটা বিভিন্ন রকমের হয়ে থাকে। তো আমি যদি এই স্ট্রিংটা কেটে দিয়ে যদি ডাবল হাইপেন দিই, সেক্ষেত্রে যদি আমি পেজটা লোড করি, দেখেন আবারও আগের মতো হয়ে গেছে। তার মানে আমাদের এটাতে এসকিউএল ভালনারেবিলিটি রয়েছে, ঠিক আছে। তো এখন আমরা খুঁজব, আমরা অর্ডার কাউন্ট করব, সিম্পলি কলাম কাউন্ট করব। তো সিম্পলি কলাম কাউন্টে একটা ক্লিক করবেন। দেখেন নিচে আমি যে স্ক্রল করতেছি, এখানে কলাম কাউন্ট লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অর্ডার বাই সিলেক্ট করবেন। অর্ডার বাই দেওয়ার পরে এখানে সিম্পলি 100 বা আপনার মনে মতো 1 থেকে 100-র ভিতরে দিবেন। তো আমি 100 দিয়ে দেখাচ্ছি। 100 দিয়ে যখন আমি এক্সকার্টে ক্লিক করতেছি, তখন আমার ওয়েবসাইটটা আগের মতো সাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখন যদি আমি 50 দিই, এক্সকার্টে ক্লিক করি, সেক্ষেত্রে আবারও সাদা। 50-এর অর্ধেক 25, এক্সকার্ট, তাও সাদা। 12, এক্সকার্ট, তাও সাদা। 5, এক্সকার্ট। দেখেন আমার ওয়েবসাইটটি কিন্তু আগের মতো হয়ে গেছে। তো এবার আমরা আবার সামনে চলে যাব। 6, 6, এক্সকার্ট যদি দিই, আবারও ঠিক হয়ে গেছে। এবার যদি আমরা 7 দিই, 7-এও আমাদের ওয়েবসাইটটি ঠিক আছে। এবার যদি আমরা 8 দিই, 8-এ কিন্তু আমাদের ওয়েবসাইটটি ঠিক নেই। তো তার মানে আমাদের কলাম কয়টি পেলাম? এখানে 7টি কলাম রয়েছে, হ্যাঁ। তো এখন ঠিক এই 19-এর মানে প্যারামিটারের পর্যন্ত কেটে দিব। দেওয়ার পরে সিম্পলি এখানে আমরা ইউনিয়ন সিলেক্ট করব। তো দেখেন কলাম কাউন্টের পরেরটাই হচ্ছে ইউনিয়ন স্টেটমেন্টস। এখানে একটা ক্লিক করবেন, ইউনিয়ন সিলেক্ট 1 2 3, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সিম্পলি 7টা কলাম পেয়েছি, 7 দিয়ে দিবেন। আপনাদের এখানে 7টা পেতে পারেন, 10টা পেতে পারেন, 20টা পেতে পারেন, 50টাও পেতে পারেন, ইত্যাদি ইত্যাদি আরও অনেক পেতে পারেন, ঠিক আছে। তো আপনারা যতগুলো কলাম পাবেন ততগুলো কলাম এখানে দিয়ে নেবেন। দেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন। তখন দেখবেন যে 19-এর পরে এগুলো লেখা অটোমেটিক চলে আসবে। তো সিম্পলি আপনারা এক্সকার্ট ক্লিক করবেন। এক্সকার্টে ক্লিক করে এবার যদি আপনাদের পেজের দিকে তাকান, সেক্ষেত্রে দেখেন 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম এবং 3 নম্বর কলাম, এই 3টি কলাম দুর্বলতা পেয়েছে। তার ভিতরে এই 2 নম্বর যেহেতু গাঢ় দেখতেছি, তার মানে আমাদের 2 নম্বর কলামটা একটু বেশি দুর্বল, ঠিক আছে। মানে এটাতে আমরা ডাটাটা দেখতে পাবো। তো সিম্পলি আপনারা এই 2 এটা কেটে দিবেন। 2 কেটে দিবেন। দেওয়ার পরে নিচে দেখবেন ডিআইওএস লেখা আছে, এই ডিআইওএসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে কোনো একটা সিলেক্ট করবেন। যে কোনো একটা করলে হবে না, আপনাদের নির্দিষ্ট যেটা ম্যাচ খায় সেটা এখানে সিলেক্ট করবেন। তো আমি এখানে ডিআইওএস বাই ডিএইচ হেভি এটা সিলেক্ট করতেছি, 2 নাম্বার, ঠিক আছে। সিলেক্ট করার পরে এখানে আমি দিচ্ছি টেরোরাইজ হ্যাকার টিম। এবার যদি আমি ওকে ক্লিক করি, ক্লিক করার পরে এখন যদি আমি এক্সকার্টে ক্লিক করি, ঠিক আছে, এক্সকার্টে ক্লিক করার পরে আমি পেজটা বড় করে নিচ্ছি।
পেজটা বড় করে নিচ্ছি। দেখেন এখানে আপনারা সকল কিছু পেয়ে যাবেন। ডাটাবেস ভার্সন, এটা হচ্ছে ডাটাবেস ভার্সন, এটা হচ্ছে ডাটাবেস ইউজার, এটা হচ্ছে ডাটাবেস নেম, ঠিক আছে, গিফট অ্যান্ড ব্যাগ ডিবি। তো এখন যদি আমরা নিচে চলে যাই তাহলে এখানে আপনারা দেখতে পাবেন সকল ডাটা রয়েছে। হ্যাঁ, সকল ডাটা রয়েছে এখানে। তো এখন যদি আমরা কোনো ইউজারের ইউজার নেম পাসওয়ার্ড বের করতে চাই তাহলে এখানে আমাদের খুঁজতে হবে ইউজার। তো দেখি আমাদের ইউজার আছে কিনা। এখানে ইউজার থাকবে, অ্যাডমিন প্যানেলের অ্যাডমিন থাকবে। তো দেখেন আমাদের কিন্তু এখানে ইউজার কলাম রয়েছে, তার মানে এটার ভিতরে আমাদের ইমেল পাসওয়ার্ড পাবো। তো দেখি আমাদের এই দেখেন পেয়ে গেছি, এই যে ইমেল পাসওয়ার্ড। তো এর পরবর্তীতে দেখাবো এই ইমেইল এবং পাসওয়ার্ড কীভাবে ডাম্প করে আপনারা দেখতে পাবেন যে ইমেইল এবং পাসওয়ার্ড কী। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষণীয় ছিল, কেউ এটি খারাপ কাজে ব্যবহার করবেন না। যদি খারাপ কাজে ব্যবহার করে থাকেন তাহলে টেরোরাইজ হ্যাকার টিম এতে দায়ী থাকবে না।